আত্মহত্যার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। আত্মহত্যা বলতে আমরা খুব সহজ করে যদি বলি তাহলে একজন মানুষ যখন তার মধ্যে নিজেকে মেরে ফেলার বা নিজের ক্ষতি করার বা নিজেকে হত্যা করার একটা চিন্তা প্রবণতা তৈরি হয় এবং সে সেই অনুযায়ী কাজ করে এবং এর ফলে তার যদি মৃত্যু হয় সেটাকে আমরা সাধারণত আত্মহত্যা বলে থাকি এবং এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ সাধারণত না। ব্যক্তির এখানে ইচ্ছে ইচ্ছে থাকে আর কি নিজেকে নিজের লাইফটাকে শেষ করে ফেলার। আর আত্মহত্যা আমি বলেছি যে এটা আমাদের সাথে খুবই ভালোভাবে সম্পৃক্ত আর কি। কারণ আহ, আপনি আপনি হয়তো পত্রিকায় বা কাগজ সংবাদ মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনা দেখেন, কিন্তু আত্মহত্যার কিন্তু আরও অনেক বেশি বিস্তৃত। জি। আমি যদি পৃথিবীব্যাপী কথা বলি তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগুলো নিয়ে বেশ কিছু গবেষণা আছে। তো একটা গবেষণায় দেখা গেছে যে 2021 সালের গবেষণা, তো সেখানে দেখা গেছে যে বছরে প্রায় 7.5 লাখ, মানে 7.5 লক্ষ মানুষ আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবনকে শেষ অনেক করে বড় দেন। একটি এটা সংখ্যা। হিউজ একটা নাম্বার। জি। এবং এই আত্মহত্যা বিশেষ করে যেসব দেশগুলো একটু মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত দেশ, সেসব জায়গায় কিন্তু এই আত্মহত্যার মেজরিটি অংশ, প্রায় 1/3, 1/3 এসব দেশগুলোতে ঘটে। বাংলাদেশ তার ব্যতিক্রম না। বাংলাদেশেও আত্মহত্যা নিয়ে বেশ কিছু পরিসংখ্যান আছে। যদি আমি আপনাকে বলি, বাংলাদেশে পুলিশের একটা পরিসংখ্যান আছে। তো সেখানে দেখা গেছে যে পুলিশের কাছে আত্মহত্যার রিপোর্ট হয়েছে এক বছরে প্রায় 15,000, এবং এটাকে যদি প্রতিদিনে ভাগ করে ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে যে গড়ে প্রতিদিনে প্রায় 40 জন আত্মহত্যা করছে। এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এবং বৈশ্বিক আরেকটা তথ্য আছে যেটা অনেক বেশি অ্যালার্মিং, যেটাও কি কয়েক বছর আগের। সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে, এই যে আমরা যে কয়েক মিনিট ধরে কথা বলছি, এর মধ্যে অনেকজন আত্মহত্যা করে ফেলছে অলরেডি সারা পৃথিবীতে। প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে এবং আত্মহত্যা করে ফেলছে। এটা কয়েক বছর আগের পরিসংখ্যান। আত্মহত্যার ট্রেন্ড এখন বাড়তির দিকে। এই সংখ্যাটা হয়তো এখন আরও বেশি হবে। জি। আহ, আর এই জন্যই প্রাসঙ্গিকভাবে আজকের বিষয়টা আমরা আজকে রেখেছি। আসলে আপনি যথার্থই বলেছেন যে এই বিষয়টা নিয়ে আসলে সেভাবে খুব বেশি কথা হয় না। আলোচনা হয় না। তো এটাও তো কোনো একটা বিশেষ কারণেই তো একজন মানুষ আত্মহত্যার দিকে যায়। আমরা যদি সঠিকভাবে সেই কারণটাকে বের করতে পারি এবং তাকে যদি সাপোর্ট দিতে পারি তাহলে হয়তোবা এই ভয়ঙ্কর পথ সে বেছে নেওয়া থেকে এক্স্যাক্টলি, ফিরেও আসতে পারে। এক্স্যাক্টলি। তো এই প্রেক্ষাপট অনুযায়ী আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই সময়ে যেহেতু আপনি একটা বিশাল সংখ্যা বললেন, এটা আসলে কত জনগুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আত্মহত্যাটা? যে এটা অনেক বেশি জনগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হয়তো আমরা নিজেরা হয়তো ফিল করছি যে আমাদের জি। মধ্যে আত্মহত্যার প্রবণতা নাই বা কখনো তৈরি হয় নাই, অথবা আমার আশেপাশে ফ্যামিলিতে হয়তো কেউ আত্মহত্যা সেভাবে করে নাই। সেখান থেকে আমাদের হয়তো মনে হতে পারে যে না, এরকম একটা কাজ মানুষ কিভাবে করে। কিন্তু যে মানুষটা আসলে এরকম একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে, যে মানুষটা নিজের জীবনকে এভাবে শেষ করে দিচ্ছে, তার কাছে কিন্তু বিষয়টা এরকম না। এবং আমাদের নিজেদের মধ্যে অথবা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু যে কোনো সময় যে কোনো কারো এ ধরনের একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। জি। তো আপনি বলছিলেন যে হচ্ছে এটা বেশ কিছু কারণ থাকতে পারে যেগুলোকে আসলে আইডেন্টিফাই করে ফেললে সেখান থেকে ফিরে আনা সম্ভব। তো আসলেই তাই। আত্মহত্যাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটার কোনো সিঙ্গেল কোনো কজ নাই যেটাকে আসলে যেটার ব্যাপারে পদক্ষেপ নিলে এটা বন্ধ হয়ে যাবে। এটা অনেকগুলো বিষয় এখানে জড়িত। ব্যক্তির নিজের সমস্যা, ফ্যামিলি, পরিবার, রাষ্ট্র, সে যেখানে বিলং করে, যেখানে থাকে, সেখানকার এনভায়রনমেন্ট, অনেক কিছু মিলে কিন্তু মানে তার মধ্যে একজন একটা মানুষ যখন আসলে আত্মহত্যা প্রবণতা তার তৈরি হয়। জীবনের শেষ আশাটুকু হারিয়ে ফেলে পৃথিবীতে বেঁচে থাকার, শেষ জি, অবলম্বনটুকু হারিয়ে ফেলে আপাত দৃষ্টি তার কাছে মনে হয়, জি, তখনই জি। তো সে আত্মহত্যা হ্যাঁ, করে আসলে। তখনই তাই। দেখেন যে আমরা কিন্তু সবসময় বেঁচে থাকার চেষ্টা করি। মানে জি। আমাদের, মানে আমরা আমরা হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাই, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই। কিন্তু তারপরেও কিন্তু আমরা সবকিছু করি হচ্ছে বেঁচে থাকার, কিভাবে আমাদের বেঁচে থাকাটা নিশ্চিত হবে সেটাকে কেন্দ্র করে। মানুষ কোটি, কোটি টাকা খরচ করে ফেলছে জাস্ট লাইফটাকে সিকিউর করার জন্য। ঠিক সেরকম একটা জায়গায় একটা মানুষ ভাবছে যে তার জীবনের কোনো অর্থ নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো আগ্রহ তার মধ্যে থাকছে না। সেই সময় কিন্তু সেই ডিসিশনগুলো আসলে নিচ্ছে।